এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে তোমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে। তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছিলে যে ডিপ্লোমার উপবৃত্তি সম্পর্কে কিছু তথ্য। অনেকে জানতে চেয়েছিলে আসলে কোন কোন পর্ব উপবৃত্তি পাবে, অর্থাৎ এই বিষয় নিয়ে সবথেকে বেশি হেজিটেশনে ছিলে যারা প্রথম পর্বে অবস্থান করছো, অর্থাৎ নতুন প্রথম পর্বে অবস্থান করছো, তারা সবথেকে বেশি হেজিটেশন ছিলে। তাদের বিষয়ে সঠিক তথ্য আজকে শেয়ার করব। কারা উপবৃত্তি পাবে, এখানে বেশ কয়েকটা কেস আছে। এই কেসের স্টুডেন্ট গুলো উপবৃত্তি পাবে কি পাবে না, এগুলার অ্যাপ্লিকেবল নিয়ে আলোচনা করব। এছাড়াও আলোচনা করব উপবৃত্তি কবে দিতে পারে, এটা নিয়ে একটা অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু এই সেক্টরে বেশ কিছু বছর যাবত জড়িত আছি, সুতরাং এর পালস এবং নাট সম্পর্কে টুকটাক কিছু আইডিয়া কিন্তু আমার হয়েছে। তো আমি সেই আইডিয়া থেকেই তোমাদের আসলে অথেন্টিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসো যে কোন কোন আচ্ছা, আগে আলোচনা করি কারা উপবৃত্তি আসলে পাবে। এই কারা উপবৃত্তি পাবে, এখানে 4 ধরনের শ্রেণী আছে। একটা হচ্ছে কেস 1, ড্রপ আউট। তো যদি তুমি ড্রপ আউট হয়ে থাকো, তো সেক্ষেত্রে আসলে আমি বলবো তোমার উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম, মানে নেই বললেই চলে। টু 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 লেস দেন এরকম বলা চলে। তো সেক্ষেত্রে বলবো তোমাদের আর আশা না রাখাই ভালো, আর যদি পাও সেটা নসিব। এরপরে আসো কেস 2, রেফার্ড। অর্থাৎ এইখানে রেফার্ডের বেশ কিছু বিষয় আছে। মনে করো যে তুমি রেফার্ড খেয়েছো, তুমি এখন বর্তমানে 4th সেমিস্টারে পরীক্ষা শেষ করলা, 4th পরীক্ষা শেষ করলা। এখন তোমার সেকেন্ডের একটা ফেল আছে, সেকেন্ডে ফেল আছে, থার্ডে অল পাস করছো, থার্ডে সবগুলো পাস করছো, এবং 4th পরীক্ষা কিছুদিন আগে দিলাম। তুমি উপবৃত্তি পাওয়ার জন্য অ্যাপ্লিকেবল হবে কিনা? বাই দ্য রুলস এন্ড রেগুলেশন বলে তুমি উপবৃত্তি পাওয়ার জন্য অ্যাপ্লিকেবল না, অর্থাৎ তুমি পাবে না। এটা বাই রুলস এন্ড রেগুলেশন বলে। তো কিছু কিছু ক্ষেত্রে অনেকে পায়, এটা হচ্ছে 100 জনের ভিতরে 0.01 জন পায়। এটার কিছু বাই ডিফল্ট কিছু কারণ আছে, আমাদের এই সেপ প্রকল্পের কিছু বাই ডিফল্ট কিছু কারণের জন্য আসলে পেয়ে যায় অনেক ক্ষেত্রে। তো এরাও, এই শ্রেণীকেও আমি বলবো যে তোমরা উপবৃত্তির জন্য আসলে আশা কইরো না। আর যারা রেফার্ড খাইছো, অর্থাৎ মনে করো তোমার সেকেন্ড অল পাস, মানে পাস, এইটাই দেখা যাচ্ছে 2টা রেফার্ড থাইকা গেছে, তুমি 4th উপবৃত্তি দিছো, তোমরা 50-50 চান্স ধরে রাখতে পারো যে পেতেও পারো এবারে। এরপরে না পাওয়ার সম্ভাবনা বেশি সব থেকে। এরপরে আসো কেস 3, অল পাস। অর্থাৎ যদি তুমি সবগুলো সাবজেক্টে পাস করে থাকো, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি অবশ্যই একটা মনের ভিতরে 99% আশা নিয়ে থাকতে পারো যে তুমি উপবৃত্তি পাবা, যদি তুমি সবগুলো ফর্মালিটিস ভালো মতো পূরণ করো, অর্থাৎ ডাটা এন্ট্রির যে তথ্য দিয়েছিল সেই তথ্যগুলো ভালো মতো পূরণ করো। এরপরে আসো কেস 4, ইকোনমিক কন্ডিশন। এখানে ইকোনমিক কন্ডিশন বিশাল বড় একটা ফ্যাক্ট, কারণ এই যে এসএএফ এর যে সরি, হ্যাঁ, তোমার ডিটি যে উপবৃত্তিটা দেয়, এখানে আসলে ইকোনমিক কন্ডিশনটা একটা ফ্যাক্টর। এটা মানে ফ্যাক্ট রেজনটা আমি বলবো লেস দেন, নট মোর দেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 1% স্টুডেন্ট, 1 থেকে 2% স্টুডেন্ট উপবৃত্তি থেকে বঞ্চিত হয়ে যায়। তো এই সমস্ত হচ্ছে এক্সেপশনাল কেস। সুতরাং যারা সব সাবজেক্টে পাস করবে তারা আসলে তোমরা উপবৃত্তির জন্য আশা ধরে রাখতে পারো। এরপরে আসো কোন কোন পর্ব আসলে উপবৃত্তি পাবে, এটা সব থেকে বড় একটা বিষয়। এখন দেখো তোমরা পরীক্ষা দিয়ে শেষ করলে কারা, 2, 4, 6, 8। তো তোমাদের আসলে উপবৃত্তি দেওয়া হয় কয়বার, এটা আগে জানতে হবে। উপবৃত্তি দেওয়া হয় 7 বার। 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টা সেমিস্টারে তুমি মেধাবৃত্তি পাবা। এখন কথা হচ্ছে, এখন উপবৃত্তি কাদের দিচ্ছে, যারা 2, 4, 6 আছে তারা আসলে এই অ্যাপ্লিকেশন গুলো করবে, এবং 7-এর মানে এই যে উপবৃত্তি গুলো দিচ্ছে বা করছে, তো তোমরা এখন তো 4th ছিলা, অর্থাৎ তোমাকে ওই সেমিস্টারের উপবৃত্তিটা দিচ্ছে, এবং যারা 8 ছিলা তাদের একটা পাওনা থেকে গেছে, একটা উপবৃত্তি পায় নাই, তাদের ওই 7th সেই উপবৃত্তিটা দিচ্ছে। সুতরাং যারা প্রথম পর্বে আছো, একদম ফর্মে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া আছে, যারা প্রথম পর্বে আছো তারা এই ফর্ম অ্যাপ্লাই করবে না,
অর্থাৎ প্রথম পর্বের এই ফর্ম অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। তাহলে কি প্রথম পর্ব উপবৃত্তি পাবে না? হ্যাঁ, প্রথম পর্ব অবশ্যই উপবৃত্তি পাবে। তাহলে কোন লিস্টের উপরে ভিত্তি করে পাবে? তাদের যে মেধার যে মূল্যায়ন হয়েছে, মানে এসএসসি তে পাস করার পরে অ্যাপ্লাই করা হয়েছে, ওইখানে যে মেধার মূল্যায়ন হয়েছে, তোমাদের একটা করে ক্রমিক নাম্বার আছে, তার এগেনস্টে তোমাদের এখনকার যে সিরিয়াল, এই সিরিয়ালটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কিন্তু একটা নতুন সিরিয়াল তোমরা পাবে, সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু তোমাদের উপবৃত্তিটা দিয়ে দেওয়া হবে সবাইকে। এখন তাহলে বুঝতে পারছো যে এখন উপবৃত্তি পেতে পারো কারা? প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম, তোমরা উপবৃত্তি পেতে পারো। এরপরে আসো, সবার মোস্ট আস্কিং কোশ্চেন যে আসলে উপবৃত্তিটা কবে দিতে পারে। এখন দেখো, তোমাদের ডাটা এন্ট্রি শেষ বোর্ড নোটিশ অনুযায়ী 12 তারিখ, খুলনা বিভাগের জন্য 12 তারিখে শেষ। এখন যেহেতু 12 তারিখে শেষ, এই এন্ট্রিটা করতে ন্যূনতম 1 সপ্তাহ সময় লাগবে, যাচাই বাছাই করতে সফটওয়্যারে করে এই তথ্যগুলো তোমাদের কাছ থেকে যেগুলো হার্ড কপি নিচ্ছে, এগুলো আর সফট কপি আকারে করতে তোমাদের বেশ কিছুদিন সময় লাগবে। তো আমি দেখেছি যে যেখানে তোমার নেয়, যে উপবৃত্তির তথ্যগুলো নেয়, তো এই উপবৃত্তির তথ্যগুলো নেওয়ার সাধারণত 14-15 দিনের ভিতরেই উপবৃত্তি দিয়ে দেয়। অর্থাৎ এস্টিমেটেড ডেট হতে পারে লাস্ট উইক of January or first week of February। এখন বিষয় হচ্ছে যে স্যার যদি এই সময়ের ভিতরে না দেয় তাহলে কি হবে? এই সময়ের ভিতরে যদি না দেয়, সেক্ষেত্রে তোমাদের জন্য একটা ধামাকা অফার থাকতে পারে। মার্চ মাসে ঈদ তোমরা জানো, তো ঈদের আগের উইকে অবশ্যই পাবে, একটু মিস যাবে না, 100% পাবে। কারণ আমি এরকম দেখছি যে তোমার হিউজ অ্যামাউন্ট অফ টাইম, মানে তোমাকে অনেকবারের উপবৃত্তি, 2 বারের উপবৃত্তি একবারে দিছে ঈদের আগে, লাস্ট মানে ঈদের যে সপ্তাহ থাকে তার আগের সপ্তাহে ফার্স্ট উইকে। এটা থেকে মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। মানে তোমরা এই 2টা ডেট খেয়াল রাখতে পারো, তা না হলে ওইটা, এই 3টার ভিতরে একটা মিস যাবেই না। এবং তারপরে এসে একটা কমেন্ট করে যেও যে স্যার আপনার অ্যাজাম্পশনটা ঠিক ছিল কি ভুল ছিল। তো আশা করি এই বিষয়গুলো নিয়ে আর কারো কোনো আপত্তি নেই। এখন তাও যদি এই বিষয় নিয়ে কারো কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। কারণ তোমরা আসলে যদি কোনো কিছু জানতে না চাও, তো সেক্ষেত্রে এই ধরনের মোটিভেশনাল যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো তৈরি করা পসিবল হয় না। তার কারণ আমি একটা কন্টেন্ট, আমি কত কন্টেন্ট তৈরি করে দিব বাবা, তোমাদের আমার মনে যেগুলো আসে যে এগুলা গুরুত্বপূর্ণ বা প্রয়োজন, সেগুলো তো আমি অবশ্যই দিই। তো এর পরেও যদি তোমাদের কোনো কিছু মনে জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমি কিন্তু চেষ্টা করি সেই সমস্ত ভিডিও নিয়ে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।